হ্যাঁ, শ্যামলদা, হ্যাঁ, বলুন। আজকে তো বাজেট হলো। হ্যাঁ, আপনাদের তো ডিএ ঘোষণাও করলেন রাজ্য সরকার 20%। তো এতে আপনারা কি খুশি? দেখুন, বাজেটের দুটো দিক। একটা হচ্ছে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিছু ভাতা বৃদ্ধির ইয়ে করেছেন, সংস্থান রেখেছেন, সেগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু সব থেকে নিচে যারা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, 600 টাকা মাইনে, জীবিকা সেবকরা 9 বছর বেতন পাচ্ছেন না, এদেরগুলো হুম, সরকার সদর্থক দৃষ্টিতে এ করুন, এদেরটা নেই। হুম, আর 1 লক্ষ চাকরির ব্যবস্থা করবেন বলেছেন, এগুলোকে স্বাগত জানাচ্ছি। হুম, কিন্তু স্থায়ী কর্মীদের প্রতি, স্থায়ী রাজ্য কর্মীদের প্রতি সরকার নিষ্ঠুর রসিকতা করলেন। হুম, 1 নম্বর হচ্ছে, ডিএ রায় কার্যকর করতে গেলে 41,770 কোটি টাকা লাগবে। তা পূর্বতন সরকার 6,600 কোটি টাকা খরচা করে গেছিলেন, তাহলে এখনো 35,170 কোটি টাকা প্রয়োজন। হুম, এইটা তো মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী পকেট থেকে দেবেন না, হুম, বাজেটে সংস্থান রাখতে হবে, বাজেট থেকে এই টাকা দেয়া হবে। হুম, কিন্তু বাজেটে এই 35,170 কোটি টাকার কোনো সংস্থান বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ মেটানোর জন্য নেই। আচ্ছা, তার মানে আমাদের ধরে নিতে হচ্ছে 2027 সালের 31শে মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার কোনো চিন্তা ভাবনা রাজ্য সরকারের নেই। হুম, 2 নম্বর হচ্ছে, কারেন্ট ডিএ 20% ঘোষণা করেছেন হুম, 1 অক্টোবর থেকে। হুম, তা মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে জানুয়ারি 2027-এ সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে আমরা বেতন ভাতা পাবো। হুম, তাহলে নিশ্চয়ই নভেম্বর 2026-এর মধ্যে পে কমিশন সুপারিশ পেশ করবে। হুম, কারণ ডিসেম্বর 2026-এ রোপা 2020 তৈরি করতে হবে। হুম, রোপা তৈরি হলে তবে তো আমরা বেতন ভাতা হুম, পাবো। হুম, হুম, তাহলে নভেম্বরের মধ্যে তো সপ্তম বেতন কমিশনের সুপারিশ জমা দিতে গেলে তো তাদের এমনি রোপা 2020 তৈরি করতে গেলে 42% ডিএই দিয়ে দিতে হতো। হুম, হুম, তো সেটা দিলেন 1 অক্টোবর থেকে, মানে নভেম্বরে পাবে। হুম, সব থেকে বড় কথা, আমাদের দাবিটা কি? হুম, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য হওয়ার দিন থেকে দিতে হবে। হুম, কেন্দ্র বা অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু প্রাপ্য হওয়ার দিন থেকে দেওয়া হয়। হুম, তাহলে এখানেও তো সরকার তার একটা দয়া হলো, তার ইচ্ছে হলো 1 অক্টোবর, হুম। মানে পুরো দয়ার দান। এই ছ তাহলে মাস আগের 6 মাস সরকারের সঙ্গে, দিয়েহীন। হ্যাঁ, আগের সরকারের সঙ্গে এই সরকারের তাহলে কর্মী সংক্রান্ত নীতিতে পার্থক্য কোথায়? হুম, হুম, আগের সরকারও তো দয়ার দান অনুসারে 15% দিয়ে দিয়েছেন, হুম, 25% দিয়ে দিয়েছেন। তা আমরা 15%, 25% হওয়ার পরেও আপত্তি জানিয়েছি, সমালোচনা করেছি কেন? হুম, যে প্রাপ্য হওয়ার দিন থেকে দেননি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেননি। হুম, কাজে কোয়ান্টামটা আমাদের কাছে বড় বিষয় নয়। ওই 20% দিলেন, এটা আমাদের কাছে বড় বিষয় নয়। ইতিহাস। বড় বিষয় হচ্ছে যে প্রাপ্য হওয়ার দিন থেকে দিলেন না, হুম, এবং নিজেদের মনোমতো একটা 1 অক্টোবর দিন ঠিক করে সেদিন থেকে দিলেন। হুম, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা মানলেন না। তার হুম, মানে ডিএটা সরকারের দয়ার দান হয়ে রইলো। এতে হুম, তো আমাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই। তার মানে আগের সরকার এবং এই সরকার হুম, কর্মীদের সঙ্গে যে তাদের কর্মীদের সম্পর্কে তাদের যে মনোভাব, হুম, সেটা একই রকম ভাবে কর্মী বিদ্বেষী। ঠিক। এতে আর কি উৎফুল্ল হব? না, শ্যামলদা, আমি একটু একটা কথা বলি। সেটা হ্যাঁ, হচ্ছে, প্রথমত হচ্ছে আপনাদের যেটা কোর্টের রায় অনুযায়ী বকেয়া দিয়ে, বিশেষ করে 8 হ্যাঁ, থেকে 15, হ্যাঁ, এটা কিছুই হলো না। না, দ্বিতীয়ত হচ্ছে যে কারেন্ট যে ডিএ, সেটা আগামী 6 মাস পর থেকে দেওয়া হবে। তাহলে হ্যাঁ, এই যে বকেয়া ডিএ যেটা কোর্টের রায় ছিল, সেটা যে মানলো না, আপনারা কি এর জন্য পরবর্তীকালে কিছু চিন্তা করছেন? অবশ্যই। আমরা, দেখুন, মালহোত্রা কমিটি আমাদের পূর্ণ হতাশ করেছে। হুম, তারা আমাদের কোনো কথা শোনেওনি, একদিনই ডেকেছিল। হুম, বাকি দিনগুলো রাজ্য সরকারের সঙ্গে বসে হুম, একটা মানে বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছে, কর্মীদের চরম সর্বনাশ করে দিয়েছে। হুম, কারণ মালহোত্রা কমিটি হচ্ছে কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন। হুম, তারা যদি রাজ্য সরকারকে সঠিক পথে পরিচালিত করতো, তাহলে কর্মচারীরা এরকম মানে সর্বনাশা অবস্থায় এসে পৌঁছতেন না। হুম। তাহলে কি আপনারা এখন সুপ্রিম দেখুন, কোর্টের নজরে আনবেন এটা? অবশ্যই আমরা, এখন তো সুপ্রিম কোর্টের ছুটি চলছে, আমরা হুম, 2022 মানে হুম, 22শে জুলাই যে সুপ্রিম কোর্টে মামলার দিন, হুম, সেদিন আমরা, আগের সরকারও কার্যকর করেননি রায়, এই সরকারও কার্যকর করেননি। হুম, এখনো পর্যন্ত গ্র্যান্ট ইনেটের কর্মীরা, চুক্তি ওয়ার্ক চার্জ কর্মীরা, হুম, ডেলিভেটেড কর্মীরা, কলকাতা থেকে পেনশন তোলেন, কলকাতার ব্যাংক থেকে, এমন সরকারি কর্মচারী পেনশনাররা, হুম, কেউ 1 নয়া পয়সা পাননি।
উল্টে যে সামান্য কিছু পেনশনার বা কর্মচারী পেয়েছেন তারাও পেয়েছেন 57% কম। হুম, হুম, হুম। তা সেটারও তো আমরা এ কোনো করবো উল্লেখ না। নেই আজকে। হ্যাঁ, আমরা এই বাজেটে যদি ওই 5,000 এই মানে 35,170 কোটি টাকা যদি সংস্থান না থাকে হুম, তাহলে তো রায় কার্যকর করবে না সরকার, এটা তো বোঝা যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। মুখে মুখ্যমন্ত্রী কি বললেন, মুখে অর্থমন্ত্রী কি বললেন, এর কিন্তু কোনো মূল্য নেই। কারণ হুম, নেই। এটা ডিএ মেটাতে এই যে 35,170 কোটি টাকা লাগবে, হুম, সেই টাকাটা তো মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী তাদের পকেট থেকে দেবেন না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তার রাজকোষ মানে থেকে দেবেন। আপনারা আবার এটা নিয়ে সুপ্রিম কোর্টের নজরে আনবেন, তাই তো? আনবো এবং আমরা আন্দোলনে নামারও প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক।